পণ্ডিত সনাতন মিশ্র, আপনি কি জানেন যে এই বিবাহ প্রস্তাব বস্তুত রাজনৈতিক? রাজনৈতিক? আপনি কি ইঙ্গিত করছেন রাজন? নিমাইয়ের সঙ্গে আমার বিষ্ণুমার বিবাহে কি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হতে পারে? স্বয়ং রাজা বুদ্ধিমন্ত নিজে বলছেন, তাই কথাটা আমি উড়িয়ে দিতে পারছি না। আর তা নইলে তো। আপনি কিছুই বুঝতে পারছেন না? কি বুঝবো রাজন? তা একেবারে কিছুই না বুঝে দেববর্মার উপস্থিতিতে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আপনার। সেখানে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলতে চাইছেন। পণ্ডিত কাশীনাথ মহারাজ, কবে থেকে সূচিদেবী পুত্রের দ্বিতীয় বিবাহ দেবেন বলে স্থির করেছেন? লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর থেকেই নাকি? এ বিষয়ে আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি তামা তুলসী স্পর্শ করে বলতে পারি এই ব্যাপারটা আমি একদম ভাবিনি। ভাবেননি কেন সেটাই তো জানতে চাইছি। ভাবিনি এই জন্যই যে নিমাইয়ের বিবাহ তো আমি ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি হচ্ছি কাশীনাথ পণ্ডিত, নিমাইয়ের পাশের বাড়ি বাসিন্দা। মানে শচী দেবী এই বিবাহে আমি ছাড়া অন্য কারোর উপর তো দায়িত্ব দিতে পারেন না। দিলে সেটা হতো অতিপ্রাকৃত, অনুপ্রাকৃত, পরমাণুপ্রাকৃত ইত্যাদি আর কি। থাক, অনেক হয়েছে। তা পাত্রী নাকি শচী দেবীর নিজের পছন্দ? আগে হ্যাঁ মহারাজ। কিভাবে পছন্দ হলো? কিভাবে পছন্দ হলো? শচী দেবীর সঙ্গে কি বিষ্ণুপ্রিয়ার নিয়মিত সাক্ষাৎ হয়? আগে আমার ভ্রাতৃবধূ বিধুমুখীর মুখে শুনেছি গঙ্গা স্নানকালে তাদের প্রায়শই সাক্ষাৎ হয়। পণ্ডিত কাশীনাথ মহারাজ, যদি অনুমতি করেন, আমি কিছু কথা পণ্ডিত সনাতন মিশ্রকে একান্তে বলতে চাই। বিলক্ষণ বিলক্ষণ। কথায় বলে লাখ কথায় এক বিয়ে। আমিও তো এইটাই ভাবছিলাম। এইটাই ভাবছিলেন? এতক্ষণ বলেননি কেন? এত কথা বললেন আর এই কথাটাই। তাহলে আমি পাশের ঘরে গিয়ে অপেক্ষা করছি। কোনো প্রয়োজন নেই। যদি কোনো সংবাদ দেবার হয় নিমাইয়ের বাড়িতে, সেটা আমি দিয়ে দেব। কে মহারাজ? আগে কি? মানে আমি বলছিলাম কি, নিমাই বর্তমানে তো বেশ ধনী। মানে পূর্ববঙ্গ থেকে তিনি বহু ধনরত্ন উপার্জন করেছেন। তাই বলছিলাম কি যে এই গরিব ব্রাহ্মণের ঘটক বিদায়টা তাহলে নিশ্চিত মাঠে মারা যাবে মহারাজ। কেন? মানে আপনি যদি পাকা কথাটা বলে দেন তবে আমার কৃতিত্ব কি রইল মহারাজ? যদি এ বিয়ে হয় তাহলে কাশীনাথ পণ্ডিত আগে আমি আপনাকে ঘটক বিদায় দেব। আমার বৃত্তের ওপরে আপনার কিঞ্চিত ভরসা নিশ্চয়ই আছে। শুভমস্তু মহারাজ, শুভমস্তু। মহারাজ বুদ্ধিমন্ত, আপনি সত্যি বুদ্ধিমন্ত। জয়স্তু মহারাজ বুদ্ধিমন্ত খান, জয়তু মহারাজ বুদ্ধিমন্ত খান। শচী দেবী এই বিবাহে কেন এত আগ্রহী সেটা আপনি জানেন? বিষ্ণুপ্রিয়ার মা তো ভারী বুদ্ধিমতী, তার সঙ্গে এ বিষয়ে আপনার কোনো আলোচনা হয়নি? আগে তিনি বলছিলেন। কি বলছিলেন? রাজন, আপনার মতো আমিও তো কিঞ্চিত লক্ষ্মীর কৃপা লাভে ধন্য হয়েছি। মহামায়া বলছিলেন শচী দেবী হয়তো সেই জন্যেই বড় ঘরে নৌকো বাঁধতে চাইছেন। আমিও তাই বলি রাজপণ্ডিত। বল্লভ ঠাকুরের মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ ছিল সম্পূর্ণ নিমাইয়ের ইচ্ছে অনুযায়ী। সেখানে মায়ের মত ছেলের ভালোবাসার কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। না না, আমি বলছি না যে শচী দেবী ঠিক এভাবেই ভাবছেন, কিন্তু হতেও তো পারে এমনটা। রাজপণ্ডিত, আপনার যদি আপত্তি না থাকে তাহলে অদ্বৈত আচার্যের সঙ্গে আপনার কি কথা হয়েছিল আমি জানতে পারি? আগে তিনি সরাসরি জানিয়েছেন এ বিবাহ এক রাজনৈতিক প্রস্তাব। বুড়োর পেটে এত বুদ্ধি! হ্যাঁ, এই বুদ্ধির জোরেই আজ পর্যন্ত কেউ বৈষ্ণবদের কেশাগ্র স্পর্শ করতে পারলো না।
এই বিবাহ সমস্ত বৈষ্ণব সমাজকে এক গাঢ় সম্পর্কের উপর দাঁড় করাবে, এটাই তিনি আশা করেন। না না, শুধু তা নয়, শুধু তাই হলে তিনি দেববর্মাকে এই আলোচনার মধ্যে টেনে আনতেন না। শুনুন ঠাকুর, শুধু বৈষ্ণব নয়, নবদ্বীপের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে এক করার স্বপ্ন দেখছেন অদ্বৈত আচার্য। শাক্ত, শৈব, বৈষ্ণব সবাইকেই তিনি নিমাইয়ের পতাকার তলায় আনতে চান। সে কি, আপনি কি বিদ্রোহের আশঙ্কা করছেন? আশঙ্কা নয়, আমি নিশ্চিত। আর তাই এই বিবাহে আমি হব বরকর্তা। আপনি আপনি হবেন বিদ্রোহের নেতা? কেন নয়? বিদ্রোহ তো আমার বিরুদ্ধে নয়। আপনি তো মনে মনে জানেনই যে গৌড়েশ্বর হোসেন শাহ নবদ্বীপের রাজা হিসেবে আমাকে চান না, চান না, কিছুতেই চান না। কারণ এত বড় ধর্মস্থান সারা গৌড়ে আর নেই। এখানে তার যবন শাসন বৃথা। সারা নবদ্বীপে কেউ ধর্ম ত্যাগ করে না। এগুলো নিশ্চয়ই তার রাতের ঘুম কেড়ে নেয়। আর সেই জন্যেই এই দুরাচারী পাপিষ্ঠ জগাই মাধাইকে কোতোয়াল করে বসিয়েছে আমার শাসনে শিকল পরানোর জন্য। তাঁর সেই ফন্দি ভেঙে দিতে পারে একমাত্র নিমাই, গৌরাঙ্গদেব। গৌরাঙ্গদেব? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। তার অলৌকিক ক্ষমতার পরিচয় আমি বহুবার পেয়েছি। সে শ্রুতিধর, প্রখর স্মৃতিশক্তি তার। সে দেশের শ্রেষ্ঠ জ্ঞানী, সে ভবিষ্যৎ দ্রষ্টা। বাংলার মানচিত্র সে পাল্টে দিতে পারে। শুনুন ঠাকুর, চারিদিকে সব ভেঙে পড়ছে। সপ্তগ্রাম বন্দর শুকিয়ে যাচ্ছে। চাটি গ্রামে ঘাঁটি গেড়েছে ফিরিঙ্গি বণিকেরা। উৎকল সীমান্তে গজবাহিনী সাজাচ্ছেন গজপতি কলিঙ্গরাজ। হুসেন শাহর মতো যুদ্ধবাদ যবন রাজা কি নিয়ে বাঁচবেন? এই নবদ্বীপ তার চাই চাই। কিন্তু নবদ্বীপ তাকে কি দেবে? দেবে বিত্ত, অর্থ, সম্পদ। সারা দেশের বণিকরা সমুদ্রে যাবার আগে এখানে আসেন পুণ্য করতে। হুসেন শাহ তাতে শুল্ক বসাতে চান, কর নিতে চান টুলো পণ্ডিতদের থেকে। কুলিনদের বৈবাহিক রোজগারের অংশ চান তিনি। বুঝলাম, কিন্তু তাতে বাধা দিচ্ছে কে? আমি 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 নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত খান। আমি সুলতানকে সাফ জানিয়ে দিয়েছি এসব কর বসলে রক্ত গঙ্গা বইবে নদিয়ায়। আর সেই প্রজা বিদ্রোহের দায় নিতে হবে আপনাকে। আমি সেটা ঠেকাতে যাব না। কি আশ্চর্য, কি সাংঘাতিক! আমি তো এসবের কিছুই জানতেন না, জানার কথাও নয়। দেখুন, আমার বয়স বাড়ছে, কমছে উদ্যম আর সাহস। এখন চাই নতুন দিনের নেতা, যে ছুরি ছোড়ায় বিশ্বাস করে না, অথচ যার ডাকে ঘরের ঘুমন্ত মানুষ পর্যন্ত পথে নামতে পারে। নিমাই, নিমাই হলো সেই মানুষ। কিন্তু কিন্তু সে কিসের জোরে পারবে রাজন? অন্তরের জোরে, বিশ্বাসের জোরে। লক্ষ্মীর মৃত্যুর পরে সেই বিশ্বাস আরো বেড়েছে। ঠাকুর, সে প্রেমকে চিনেছে, জেনেছে প্রেমের শক্তি। ওই প্রেমই হয়ে উঠবে তার হাতের তলোয়ার, কাটবে কিন্তু রক্ত বইবে না। রাজন, তাহলে আমার আমার বিষ্ণুপ্রিয়া মায়ের কি হবে? জানি না, জানি না ঠাকুর, আমি সত্যি জানি না। হয়তো বিষ্ণুপ্রিয়া সুখী হবে। নিমাই তাকে পেয়ে ভুলে যাবে অন্য সব, ভুলে যাবে মানুষের সংকট। আর নয়তো বিষ্ণুপ্রিয়া অসুখী হবে। আর 5 জন সাধারণ স্বামীর মতো সে নিমাইকে পাবে না। কিন্তু যা পাবে তা রামচন্দ্রের স্ত্রী সীতার ভাগ্যেও জোটেনি। তাই বলছি ঠাকুর, এ বিয়ে হোক, হোক এ বিয়ে। কিন্তু রাজন, আমার আমার মেয়ে বিষ্ণুপ্রিয়া তাহলে কি পাবে? নররূপে নারায়ণ, সাধারণ গরিব মানুষের অন্তর দেবতাকে সে পাবে নিজের করে। সার্থক হবে তার মানব জনম।
দেখছিস তো, এখন সামলা। তোকে তখনই বলেছিলাম প্রিয়া, খোলা হাওয়ায় প্রদীপ জ্বালানো এত সহজ নয়। তুই চুপ কর তো, আমাকে আমার কাজ করতে দে। কেন যে তুই একা একা ঘাটে এলি সে কি আর বুঝি নে? সত্যি প্রিয়া, তুই এক মহা পাগলি। এই দুপুর রাতে নিমাই পণ্ডিত কেন আসবে শুনি? আসবেন, নিশ্চয়ই আসবেন। মন প্রাণ দিয়ে ডাকছি, আর একবার আসবেন না? কই এলো না তো তোর শ্যাম? বাজে বকিস না তো, আমি মরছি এদিকে আগুন না পেয়ে, তুই যে কি না। থাক, চল ঘাটের ওদিকে চল। কে গো তুমি? এই চুপচাপ হাতের গয়নাগুলো খুলে দাও দেখি। কে তুমি? আমাকে চেনো তুমি? জানো আমি কার মেয়ে? কার মেয়ে? নবদ্বীপের রাজা রাজকন্যা বুঝি? টের পেতে চাও? হাসালে মেলা বকিও না, দাও দাও দাও, হাতের গয়নাগুলো খুলে দাও। নিজে থেকে দেবে না, গায়ে হাত দিতে হবে। আহ! কি হলো? কে তুমি? কে তুমি? কি হলো আমার? আমি ডানাটা নাড়াতে পারছি না কেন? পক্ষাঘাত হলো নাকি? কি হলো? ডানা না থাকলে লাঠি ধরবো কোন হাতে? কি করলে আমার ঠাকুর? ওঠো ভীমকেতু, ওঠো। পাপের হাত বাড়িয়েছিলে পুণ্যবতীর দিকে, তাই তোমার এই অবস্থা। কই দেখি কি হলো তোমার হাতে? আর কখনো কোনোদিন কোনো নারীকে পাপের চোখে, লোভের চোখে দেখো না। ক্ষমা চাও। আমাকে নিমাইয়ের বিবাহ বিষয়ে আলোচনার জন্য ডেকে পাঠানোর অর্থ আমি কিন্তু বুঝতে পারলাম না রাজা। একেবারে বুঝলেন না? এতটা সরল বা এতটা নির্বোধ কোনোটিই তো নন আপনি। না, তা নই। আপনি আমার সঙ্গে নিমাইয়ের সম্পর্কের গুরুত্বটা জানেন, তাই ডেকেছেন। কিন্তু বিবাহ তো একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে সম্পূর্ণ পৃথক একটি বিষয় জানতে চাইছি।
বলুন। নিমাই কি শেষ পর্যন্ত এ বিয়েতে রাজি হবে? আপনার কি এ বিষয়ে কোনো সন্দেহ হয় রাজা? সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। লক্ষ্মী প্রিয়ার মৃত্যুর পর থেকেই তার কোনো বাঁধন নেই। সারাদিন সে রয়েছে অন্য এক জগতে, গঙ্গা তীরে নির্জনে ধ্যানমগ্ন, নয়তো গলায় গান আর চোখে জল। মুকুন্দ বলছিল টোলেও আজকাল সে নিয়মিত পড়াতে যায় না। তাহলে কি চায় সে? বিবাহের মতো শক্ত গেরোয় সে ফাঁসতে চাইবে বলে তো মনে হয় না। আপনার অনুমান সম্পূর্ণই সত্য রাজা। নিমাইয়ের সম্পর্কে আপনাকে কয়েকটা তথ্য জানাই। আমার বাড়িতে নাম সংকীর্তনে নিমাই আজকাল প্রায়ই অনুপস্থিত থাকে, আর উপস্থিত থাকলেও সে গান গাইতে চায় না। গান গাইতে তার যে কি কষ্ট হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রাজা। দরদর করে তার দু চোখ বেয়ে জল নামে। ভক্তিতে এতদিন তার প্রাণ পূর্ণ ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রেম। হরিনাম সংকীর্তনের উপর তার অমোঘ বিশ্বাস। পৃথিবীর কোনো শক্তিকে সে আর ভয় পায় না। সেইখানেই তো আমার ভয়। এমন বৈরাগ্য দশায় সে যদি সংসার ত্যাগ করে বেরিয়ে যায়। পথে ঘাটে যবন সৈন্যরা ঘুরে বেড়াচ্ছে। এত শাস্ত্রজ্ঞ একজন পণ্ডিতকে অরক্ষিত অবস্থায় পেলে তারা কি ছেড়ে কথা কইবে? জগন্নাথ, মাধব এরাও নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে না। যবন হরিদাসের কথা ভাবুন শ্রীবাস। অত কষ্ট সহ্য করার কি অলৌকিক ক্ষমতা তার মধ্যে ছিল? অত জোর, অত শারীরিক ক্ষমতা কি নিমাইয়ের মধ্যে আছে? এই নবদ্বীপে তাকে আমাদের চোখে চোখে রাখতেই হবে, নইলে 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 বঙ্গের এই শ্রেষ্ঠ সন্তানটিকে হয়তো অসময়ে হারাতে হবে আমাদের। এ বিষয়ে আপনি আমায় কি করতে বলেন? সারা বৈষ্ণব সমাজকে এই বিবাহের জন্য প্রস্তুত করুন। আমাদের মূল জোর হলো শচীদেবীর প্রস্তাব। মায়ের ইচ্ছাকে সরাসরি না বলার ক্ষমতাই নেই নিমাইয়ের। বিবাহের ইচ্ছা না থাকলেও সে সম্মত হবেই। কিন্তু নীতির দিক থেকে কি এই বিবাহ সমর্থন করা যায়? নিমাই যদি অন্তর থেকেই না চায় তাহলে সে অন্তর থেকে না চাইলে এই বিবাহ হবেই না শ্রীবাস পণ্ডিত। সে যেটা না চায় তাকে রুখে দেবার ক্ষমতা তার নিজের মধ্যেই আছে। সেটাকে আপনি, আমি কেউ আটকাতে পারবো না। কিন্তু যেটা আমাদের আয়ত্তাধীন তার জন্য আমাদের চেষ্টা চালাতেই হবে। বেশ, আপনার আদেশে আমি শিরোধার্য করলাম। আজ তাহলে আসি, রাত অনেক হলো। আসুন, দয়া করে আমার দোলায় যান। এত রাত্রে একা একা চলাফেরা করাটা ঠিক নয়। বেশ, তাই হবে। আর একটি কথা, বলুন। শচী দেবী এই বিবাহে এতটা আগ্রহী কেন সেটা জানার চেষ্টা করুন। আর নবদ্বীপের কোথাও কোনো অচেনা লোক দেখলেই দয়া করে আমাকে জানান। আমার ধারণা জগাই মাধাই একটা শেষ চেষ্টা করবেই। তোমার কি মনে হলো গুরু, বিয়েটা হবে? কিসের বিয়ে? যাক কলা, এখানে তো একটাই বিয়ের বাদ দিবার যে গো, নিমাই ঠাকুরের সঙ্গে বিষ্ণুপ্রিয়া। বিয়েটা হবে গুরু? তুই আমাকে আবার গুরু বলা ধরলি কবে থেকে? যবনে ওস্তাদ শব্দটা চলতো, এখানে সব খাটে না। এখানে সবই উল্টো। নবদ্বীপে যেন সবসময় অন্য হাওয়া বইছে। ওস্তাদ শব্দটা ঠিক এখানে খাটে না। বিয়েটা হবে? তাহলে তোর কি, তোর কবলে তো আর বিষ্ণুপ্রিয়া জুটছে না? ওই অঙ্কে আমি নেই। ওই চেয়ারে আমি খুব ভালো মতন জানি ও সইবে না আমার। মানে? সত্যি বলছি গুরু, খুব ছোটবেলায় গৌড়ের কাছে হেতুমপুরে
এক ভৈরবী মন্দিরে ভৈরবীকে দেখেছিলাম। কি শান্ত চেহারা, মুখে সব সময় হাসি লেগে আছে, একখানা একখানা কম্বল পর্যন্ত নেই। অথচ অথচ সারা পৃথিবীর সমস্ত সম্পত্তিটা যেন তার পায়ের তলায়। বিষ্ণুপ্রিয়া ওই ধাতুতে গড়া, বুঝলি গুরু? গুরু, আরে ও গুরু, ঘুমলে নাকি? ধ্যাৎ। যেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবী শহীদের অপমান করছিলি সেদিন থেকে তোকে আমি খুঁজছিলাম। না না না, আমি সে লোক নই। চুপ, বল এখানে কি করছিলি বল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গোরেশ্বর হোসেন স্যার, খাস লোক। বিপদে পড়লে ওরকম খাস লোক সবাই বলে, বল কি করছিস এখানে? আমি রায়রান জগন্নাথ রায় আর মাধব রায় প্রধান অনুচর। চুপ! ও তোমাদের লোক হয়ে চুরি করছিলি কেন? তোমাদের উপরে নজর দেওয়ার ভার পড়েছে। তোমার ভাত কে দিয়েছে? বলবো না, বল। বলবো না। আবার হত্যা, আবার রক্তপাত। দেখি আপনি এই অসময় গঙ্গার তীরে কেন গৌরাঙ্গদেব? আগে তুমি বলো মন্দার, এ অসময়ে তুমি গঙ্গা তীরে অস্ত্র হাতে কি করছো? আপনি এই লোকটিকে চেনেন? এই লোকটি সেদিন বিষ্ণুপ্রিয়া দেবী কেন চিনবেন না? সত্যি তো, কেন চিনব না? ওর নাম ভীমকেতু, এখানকার নগর কোটালের খাস ভৃত্য। ও আমাদের ঝোলা চুরি করছিল, তাই বুঝি? তা আপনাদের ঝোলায় কি এমন মহার্ঘদ্রব্য ছিল যা ও চুরি করতে যাচ্ছিল? আছে গদাধর, আছে। ওদের ঝোলায় আছে গৌরেশ্বরের নিদর্শন, যা দিয়ে প্রমাণ করা যায় ওরা গৌরেশ্বরের চর। কিন্তু মন্দার, তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আর হাতে অস্ত্র তুলে নেবে না। আপনি চলে যান গৌরাঙ্গদেব, আমাদের দুজনের পথ ভিন্ন, আমাদের দুজনের পথ এক নয়। আপনি চলে যান। কে বললে এক নয়? ও, তাহলে আপনি মানবেন না? আপনি আপনার চোখের সামনে রক্তপাত দেখতে চান? তবে তাই হোক। আমার ভক্তি যদি শুদ্ধ হয়, আমার জ্ঞান যদি সত্য হয়, তাহলে এ রক্তপাত হবে না। কে আটকাবে? আপনি একজন টুলো পণ্ডিত। না মন্দার, আমি আটকানোর কে? আটকাবেন তিনি। কে? কার কথা বলছেন? শুনুন গৌরাঙ্গদেব, আমরা গৌরেশ্বরের লোক, আমাদের কেউ আটকাতে পারে না। মহাভারতের কাহিনী শুনেছ শান্তনু? কর্ণ ভাবতেন যে তাকে আটকানোর কেউ নেই, কিন্তু স্বয়ং ধরিত্রী তার রথের চাকা আটকেছিলেন। কি হলো? বাংলা ত্রাস গৌরেশ্বরে খাস নাফার মন্দারের হাতকে আটকালো। আমাকে আমাকে দয়া করুন, আমাকে রক্ষা করুন নিমাই ঠাকুর। ভীমকেতু, মন্দারের কাছে চুরির জন্য ক্ষমা চাও।
এটা আপনি কি করলেন? আমার আমার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। কে বললে মন্দার তোমার শক্তি নেই? তোমার মতো শক্তিমান মানুষ যদি আমি 2-4 জন পেতাম, তাহলে আজ সমুদ্র হিমাচল কাঁপিয়ে দিতে পারতাম। দয়া করুন গৌরাঙ্গদেব, ওস্তাদ যেন কোনো ক্ষতি না হয়। ভয় নেই, ওর কোনো ক্ষতি হবে না। মন্দার, অস্ত্র ত্যাগ করো। দিলাম। আমার সব হিংসা, সব অসুয়াকে আমি ত্যাগ করে দিলাম। কিন্তু প্রভু, এরপর আমি কি নিয়ে বাঁচবো প্রভু? কি নিয়ে বেঁচে থাকবো সর্বক্ষণ? তোমাদের দুজনের হাতে আমি তুলে দেব এক অমোঘ অস্ত্র। কি অস্ত্র? কি অস্ত্র দেবেন নবদ্বীপের বৈষ্ণব ব্রাহ্মণ? বড় ধারালো অস্ত্র, কোনো শক্তি ছাড়াই যা মানুষের বুকে গেঁথে দেওয়া যায়। সে কি নতুন অস্ত্র? সেটা কি আমি চালাতে পারবো? আবার এ বয়সে নতুন করে চালাতে শিখতে হবে তো। কি অস্ত্র? এমন অস্ত্র যা কোনো জোর ছাড়াই মানুষের বুকে গেঁথে দেওয়া যায়, তেমন অস্ত্র আছে? হয় বই কি, আমাকে বিশ্বাস করলেই হয়। কি অস্ত্র? আমার ধৈর্য আর ধরছে না প্রভু, বলুন কি অস্ত্র, কি তার নাম? হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধব। আমার অস্ত্রের নাম কীর্তন। নিমাই, নিমাই, এই যে নিমাই, আচ্ছা কি ব্যাপার বলো তো? তুমি কাউকে কিছু না বলে সকালবেলা টুক করে বাড়ি থেকে বেরিয়ে এলে? না না, তুমি পণ্ডিত হয়েছে বলে কি তোমাকে কারুর বারণ শুনতে নেই? তোমার মায়ের নিষেধ করা সত্ত্বেও তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে কেন? কি আশ্চর্য, এর মধ্যে এত গভীর কিছু ছিল তা আমি ভেবেও দেখিনি। আমি রোজকার মতো টোলে গেলাম, গিয়ে দেখলাম টোলের দালান বন্ধ, কোনো ছাত্র আসেনি। মুকুন্দ দাদার স্ত্রী সুমঙ্গলা ঠাকুর আমার দিকে তাকিয়ে মিঠি মিঠি হাসলেন আর বললেন, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। আমি বাড়ি ফেরার পথে গঙ্গাধরকে বাড়ি থেকে তুললাম, একটু পরেই বাড়ি যাব। কিন্তু এইসব কেন? আপনি বা এই ভর দুপুরবেলা গঙ্গা তীরে আমাকে খুঁজতে এলেন কেন? দেখো, কোনো কথা নয়, কোনো তক্ক নয়, তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে চলো। সবাই সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। আমার যে বিশেষ কিছু প্রয়োজন আছে। আহা, সেসব পরে হবে কোন। কি আশ্চর্য, আমি ঠিক দেখছি তো? প্রাতঃ প্রণাম ঠাকুর। আমার মধ্যে আশ্চর্য কি দেখলেন? বলো কি বাবা, আজ বাদে কাল যার বিয়ে সে কিনা এই দুপুর রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? পণ্ডিত চন্দ্রশেখর, আপনি দামাল পণ্ডিতটাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে এসছেন তো? যাও বাবা যাও, বাড়ি যাও। কালকে বিয়ে অযথা। বিয়ে? কার বিয়ে? কার আবার? তোমার। আমার বিবাহ? ও হরি, পাত্র যা করে আকাশ থেকে পড়লো। ব্যাপারখানা কি বলুন তো পণ্ডিত চন্দ্রশেখর, আপনারা কি লুকিয়ে লুকিয়ে বিশ্বম্বর মিশ্রের বিয়ের ব্যবস্থা করছিলেন নাকি? না না, লুকিয়ে কেন? আমরা সেই জন্যই তো সকলে একত্রিত হয়েছি আজ। সকলের সাক্ষাতে বিশ্বম্বরের জননী তাকে নিজে মুখেই জানাবেন তার ইচ্ছার কথা। আপনি এখন কোথায় চলেছেন ঠাকুর? ওই তো তোমার বিয়ে লগ্ন স্থির করতে। রাত পোহালেই বিয়ে, এত বড় মানুষের ঘরে বিয়ে, সবকিছু আগে থেকে স্থির করে রাখতে হবে না? সে কি সামান্য কথা?
আর তোমার বিয়ে সবকিছু বন্দোবস্ত করছেন স্বয়ং রাজা বুদ্ধিমন্ত খান। এই বিয়ের দায়িত্ব নিয়েছেন রাজা বুদ্ধিমন্ত খাঁ? এত দূর? পাত্রীটিকে? হরি বল হরি বল। সাতকাহন রামায়ণপুরে সীতাকার বউ গো। পাত্রীর নাম শোনোনি? এতটা সরল তো তুমি নও বাছা। জানতে চাইছো তাই বলি। পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে তোমার বিবাহ। ঠাকুর, আপনি আমার প্রণাম জানাবেন পণ্ডিত সনাতন মিশ্রকে। আপনি এবারে আসুন। আপনি একটু খুলে পরিষ্কার করে বলুন তো। আপনার বাড়ি আসার আগে নিমাই পণ্ডিতের সঙ্গে পথে আমার দেখা হয়েছিল। তো তাকে আমি বেশ একটু কৌতুক করেই বললাম, তোমার বিয়ের লগ্ন বিচার করতে চলেছি। তা আপনার কথা শুনে সে কি বলে? সেই কথাই তো বলছি, সে এক আশ্চর্যের কথা। এমন কথা আমি কখনো বাবা শুনিনি। কি বললো সেটাই আপনি বলুন না। বলছি আমার কথা সে শুনে বললে, ওই আমার বিয়ে আমি কিছু জানি না। তারপর আর কি, বেশ একটু বিব্রত হলো, ওই চলে গেল। আমার কিন্তু গতিক সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হয় নিমায়ের এই বিয়েতে মত নেই। নইলে আপনি বলুন, যার বিয়ে সেই যদি এরকম। আপনি ওই বিবাহের লগ্ন বিচারটা এনেছেন তো? হ্যাঁ, এই যে। থাক শুনুন, আমি একটু ভেতরে যাচ্ছি। আপনি মিষ্টি মুখ না করে কিন্তু কিছুতেই যাবেন না। আচ্ছা। মহামায়া, মহামায়া। কি হয়েছে? আপনার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? বড় বউ, মনকে শক্ত করো বড় বউ। একটা দুঃসংবাদ আছে, ঘোর দুঃসংবাদ। দুঃসংবাদ? দুঃসংবাদ মানে কি দুঃসংবাদ? আপনি চুপ করে আছেন কেন? বলুন কি দুঃসংবাদ? আমার প্রিয়া মায়ের সঙ্গে নিমায়ের বিয়েটা বোধহয় বলুন। কেন? গণক ঠাকুর এসেছিল, এই মাত্র বলে গেল নিমাই নাকি এই বিয়েতে রাজি নয়। সে কি কথা? তাহলে কি হবে? ওরে ওরে, শেষকালে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে না তো? ছি দিদি, এখনই এসব কথা ভেবো না। হ্যাঁ, আমি এখনই হাল ছাড়ছি না। তবে একান্তই যদি নিমাই এই বিয়েতে রাজি না হয় তাহলে 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 তো আমাকে একটা কিছু উপায় করতেই হবে। এখন ভাবছি পণ্ডিত দেববর্মার কথাই ঠিক। রাখুন রাখুন পণ্ডিত দেববর্মার কথা। আপনাকে যেমন কোনো একটা কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না। হে মধুসূদন, হে রক্ষাকর্তা নারায়ণ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। এত কান্নাকাটি কিসে? মেয়ে কি কারো শ্বশুর বাড়ি যায় না? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আর সনাতনী ভাই তো মুখ গোমরা করে আছে কেন? খুব খারাপ খবর আছে মা। খারাপ খবর? হ্যাঁ মা, খারাপ খবর। কি খবর? কি খারাপ খবর? গণক ঠাকুর নাকি আপনার ছেলেকে বলেছে নিমাই এই বিয়েতে রাজি নয়। নিমায়ের বাড়িতে কি এই বিয়ে ভেঙে দেওয়া হয়েছে? না, তা হয়নি। তবে এই জন্যই আমার মনটা খুব বলছিল। নিমাই পণ্ডিতের মতটা না নিয়ে তোমরা সবাই নাচতে আরম্ভ করলে, আর এই করে নিমাই পণ্ডিত করে মেয়েটাকে খেপিয়ে দিলে। এখন যদি এই বিয়েটা না হয়, মেয়েটা কি হবে একবার ভেবে দেখেছ? এমনটা যে হবে তা কে ভাবতে পেরেছিল বলো মা? শচী দেবী স্বয়ং যে বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছেন, যে বিবাহে স্বয়ং রাজা বুদ্ধিমন্ত সমস্ত ব্যয়ভার গ্রহণ করতে সম্মত, সে বিবাহে যে এমন কোনো গন্ডগোল হতে পারে তাকে কেউ ভাবতে পেরেছিল? না রাজপণ্ডিত, এই তো বিচার বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা বলি হারি বৌমা, তোমরা পরের মুখে ঝাল খেয়ে কাঁদতে বসে গেলে? হ্যাঁ শোনো, আমার মনে হয় নিমাই এই মাতৃ আজ্ঞা লঙ্ঘন করবে না, বুঝেছ? এ বিয়ে হবেই। এখন রাধা মাধবের ইচ্ছে। জয় রাধা মাধব, জয় গোবিন্দ। বড়বু, আমি তাহলে এখনই একবার খবর নিতে যাই।
রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। দয়া করো রাধা মাধব, দয়া করো। তাকে না পেলে যে আমি বাঁচবো না। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। কাঞ্চনা, আমি কি করব বলে দে। তিনি এত নিষ্ঠুর, আমার কথাটা একবারও ভাবলেন না। এই জীবন আমি আর রাখবো না, আমি আত্মঘাতিনী হব। এত ভাবিস না সই, রাধা মাধবকে স্মরণ কর, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। না না, তুই বুঝতে পারছিস না। তিনি নিশ্চয়ই আমাকে চান না। হয়তো অন্য কাউকে মন দিয়েছেন। আমার মতো কুরুপাকে তার মনে ধরবে কেন? বললেই হলো, আমার সইটি নবদ্বীপের সেরা সুন্দরী। নিমাই পণ্ডিত তোকে ছেড়ে অন্য কাকে মন দেবে শুনি? আমরা হয়তো জানি না, নইলে তিনি মুখ ফিরিয়ে নেবেন কেন শুনি? না রে না, তুই মিছেই ভয় পাচ্ছিস। শুনেছি নিমাই পণ্ডিত অন্তর্যামী, তিনি হয়তো তোর পরীক্ষা নিচ্ছেন। ওরে, বিরহ আছে বলেই তো প্রেম এত মধুর। আর কত পরীক্ষা নেবেন শুনি? আমি কি মরে প্রমাণ করব যে তাকেই প্রাণ সঁপেছি? মরবে তো শত্রু, তুই তো নিমাই পণ্ডিতের ঘরণী হবি। তা যদি না হয়, এ প্রাণ আমি রাখবো না, কিছুতেই না।